আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব টার্নিটিন ফিডব্যাক স্টুডিও এবং টার্নিটিন অরিজিনালিটি অ্যাকাউন্ট নিয়ে। অনেকের মধ্যে একটা কনফিউশন আছে যে হচ্ছে আপনার টার্নিটিন অরিজিনালিটি এবং ফিডব্যাক স্টুডিও এটা হচ্ছে সেম না, বা হচ্ছে অনেকে এসে বলেন যে ভাই এটা এপিআই অ্যাকাউন্ট, থার্ড পার্টি অ্যাকাউন্ট। আসলে এরকম কিছুই না। আপনি হচ্ছে জাস্ট টার্নিটিন ওয়েবসাইটে গেলেই আপনি এখানে একদম স্ক্রল করে নিচে চলে আসবেন, তাহলে এখানে দেখবেন টার্নিটিন ফিডব্যাক স্টুডিও আছে, অরিজিনালিটিও আছে। তো এখন ফিডব্যাক স্টুডিও হচ্ছে এটা, ঠিক আছে? আর টার্নিটিন অরিজিনালিটি হচ্ছে এটা। এখন এখানে আপনার হচ্ছে মেজর কোনো ডিফারেন্স আসলে নাই। ডিফারেন্স হচ্ছে জাস্ট এই যে আপনার ইন্টারফেসটা আর হচ্ছে আপনার সাবমিশন প্রসেস। ওকে? তো এখানে আপনার হচ্ছে আপনি যদি আরো ডিটেইলসে দেখতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি ভিউ অল প্রোডাক্টে ক্লিক করলে আপনি এখানে দেখবেন সবগুলো ট্রানজিশনের যতগুলো প্রোডাক্ট আছে। প্রথমে হচ্ছে ফিডব্যাক স্টুডিও। ফিডব্যাক স্টুডিও আসলে কাদের জন্য? সেকেন্ডারি এবং পোস্ট সেকেন্ডারি। এবং অরিজিনালিটি এটাও সেকেন্ডারি এবং পোস্ট সেকেন্ডারি। মানে অর্থাৎ হচ্ছে আপনার এখানে ফিডব্যাক স্টুডিও এখানে কি করতেছে? অ্যাড্রেস, প্লেজারিজম, স্ট্রিমলাইন গ্রেডিং অ্যান্ড ইমপ্রুভ স্টুডেন্ট আউটকাম। এখানে লার্ন মোর দিয়ে আপনি আরো ডিটেইলস দেখতে পারবেন। আর এখানে টার্নিটিন অরিজিনালিটি এটা হচ্ছে চেক ফর এক্সিস্টিং অ্যাজ ওয়েল অ্যাজ নিউ ফর্মস অফ প্লেজারিজম, এআই রাইটিং, এআই প্রাইভেসি। এখানে আপনি সবাই, অর্থাৎ হচ্ছে আপনারা অ্যাকচুয়ালি টার্নিটিন যেটার জন্য ইউজ করেন সেটা দুটো ফিচারই আপনার এআই চেকিং এবং প্লেজারিজম বা সিমিলারিটি চেকিং দুটোই হচ্ছে আপনার এই টার্নিটিনে থাকে, এবং এদের রিপোর্ট এক্সাক্ট সেম হয়, এবং আমি এটা আপনাকে প্র্যাকটিক্যালি দেখাও দেবো। ঠিক আছে? তো এখন টার্নিটিন ফিডব্যাক স্টুডিও এটা হচ্ছে সরাসরি টার্নিটিন.com ডোমেইন থেকে লগ ইন করতে হয় এবং ভিতরে ঢুকে ইউনিভার্সিটির নামটা দেখা যায়। ওকে? আর হচ্ছে টার্নিটিন অরিজিনালিটি হচ্ছে টার্নিটিন.com ডোমেইনটা থাকে ইউনিভার্সিটির নামের পাশে। মানে আপনার এখানে হচ্ছে অ্যাকাউন্টের ভিতরে নামটা থাকে, আর এখানে হচ্ছে ওই ইউনিভার্সিটির নামের সাথে একটা সাবডোমেইন ক্রিয়েট করে অরিজিনালিটি অ্যাকাউন্ট দিয়ে দেয় হচ্ছে টার্নিটিন থেকে। ওকে? তো এখানে আপনার হচ্ছে যদি ফিচার বলেন, ফিচারগত দিক থেকে ইউজার ফ্রেন্ডলি হচ্ছে অরিজিনালিটি অ্যাকাউন্ট। আমি এটা আপনাদেরকে দেখাবো ফিচারগুলো। অনেকে হচ্ছে এটা ওইভাবে সবগুলো ফিচার আসলে এক্সপ্লোর করতে পারে না। আমিও সবগুলো ফিচার সম্পর্কে জানি না, তবে যে টেক্সটা ফিচার আমি ওটা আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি সর্বপ্রথম একটা ফাইল সাবমিট করে দেখাচ্ছি যে রিপোর্ট কতটুকু সেম। এখানে আমি কুইক সাবমিটে যাচ্ছি, ক্লাসের মধ্যে না যেয়ে এখানে আমি সাবমিট থেকে একটা রিপোর্ট আমি বা হচ্ছে একটা ফাইল চেক করি ফার্স্টে, দেন রিপোর্ট আসলে আপনারা বুঝতে পারবেন এটা আসলে হচ্ছে কোনটা কী রকমের। একই সাথে আমি হচ্ছে আপনার অরিজিনালিটি অ্যাকাউন্টের একটা ফাইল আপলোড করে দিই। এখানে হচ্ছে এখানে প্রসেসটা হচ্ছে আপনি লঞ্চে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনার এখানে সিম্পল ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনি আপলোডে ক্লিক, এটা আরও ঝামেলা কম। এখানে আপনার ওখানে অনেক ইয়া করা লাগে। আপনার হচ্ছে নো রিপোজিটরি নাকি রিপোজিটরি, এটা সিলেক্ট করতে হয়। এখানে আমরা আপনাদেরকে জাস্ট নো রিপোজিটরি একটা অ্যাকাউন্ট দিয়ে দেবো। আপনার এখান থেকে কোনো কিছু লিখতেও হবে না, জাস্ট হচ্ছে আপনি এখানে কনফার্মে ক্লিক করতে পারবেন। এই যে আপনার এখানে একটা অপশন আছে ইন্ডেক্স টু ইউর অ্যাকর্ডিং রিপোজিটরি, এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করবো। দেন এখানে কনফার্মে ক্লিক করলে এখানে হচ্ছে আপনার ফাইলটা প্রসেস হবে এখানে। আর এখানে তো আপনার হচ্ছে কয়েকটা স্টেপ পার করতে হয় টার্নিটিন ফিডব্যাক স্টুডিওতে। ওকে? এখানে দেখেন দুইটাই হচ্ছে আমার ইয়া আছে, প্রসেসিং হচ্ছে। এখন রিফ্রেশ দিলে আশা করি দুটাতেই আমরা রিপোর্টটা দেখতে পারবো। এখানে দেখেন 39% সিমিলারিটি রিপোর্ট দেখাচ্ছে। ওকে? আর এটা এখনও আসেনি, এটা আরেকটু ওয়েট করতে হবে। তো আমি ফিডব্যাক স্টুডিও রিপোর্টটা ওপেন করি। তো রিপোর্ট ওপেন করলে এখানে দেখতে পারবেন হচ্ছে আপনার কতটুকু সিমিলারিটিস আসছে, কতটুকু এআই ধরা পড়ছে, সেটা হচ্ছে কোন জায়গায় ধরা পড়ছে, এটা আপনারা বিস্তারিত এখানে হচ্ছে রিপোর্টের ভিতরে দেখতে পারবেন। তো এখানে দেখেন সিমিলারিটি 39%, এবং কোথায় সিমিলারিটিটা ধরছে এখানে নিচের দিকে আসলে এখানে দেখেন রেড মার্ক করা, এটা হচ্ছে সিমিলারিটি ধরছে। ওকে? আর হচ্ছে এখানে এআই হচ্ছে আপনার 0%। এটা তো আর হচ্ছে সেক্ষেত্রে কিছু দেখার দরকার নেই। এখানে জাস্ট হচ্ছে এখন আপনি চাইলে কর্নারে ক্লিক করে সিমিলারিটি আর এআই রিপোর্ট দেখতে পারেন। তো অনেকের হচ্ছে আপনার এটা হচ্ছে টার্নিটিনের নিউ ভিউ। ঠিক আছে? আর হচ্ছে টার্নিটিনের ওল্ড ভিউটা যেরকম ছিল সেটা হচ্ছে আছে, অনেক অ্যাকাউন্টে ওল্ড ভিউ আছে এখনো। এটা আপনি টার্নিটিনের বা হচ্ছে গুগলে সার্চ দিলে দেখতে পাবেন হুইজ ভার্সন অফ সিমিলারিটি রিপোর্ট এম আই ইউজিং। এটা আপনি সার্চ দেবেন, গুগলে যদি সার্চ দেন, সার্চ দেওয়ার পরে ফার্স্টে যেটা আসবে এখান থেকে আপনি ঢুকে দেখতে পারবেন আসলে টার্নিটিনের কোন ভিউটা কীরকম। এটা হচ্ছে ফিডব্যাক স্টুডিও। ঠিক আছে? এটা হচ্ছে আপনার ফিডব্যাক স্টুডিওর ভিউ, যেটা হচ্ছে আপনারা দেখতে অভ্যস্ত যারা হচ্ছে টার্নিটিন অ্যাকাউন্ট ইউজ করে থাকেন অনেক আগে থেকে। তো এখানে একটা অপশন আছে হচ্ছে গো টু বেটা ভিউ। আপনি যখন বেটা ভিউতে দিবেন তখন হচ্ছে আপনার এনহ্যান্সড সিমিলারিটি রিপোর্ট আসবে। মানে এটা আরও ডিটেল এক্সপ্লানেশন সহ আসে, অর্থাৎ এটা ওটার থেকেও বেটার। রিপোর্ট সেম থাকবে, এখানেও দেখেন সেম রিপোর্টই থাকবে, জাস্ট হচ্ছে আপনার এখানে সিম্পল আগে যেটা, এটা জাস্ট হচ্ছে এক্সাম্পল হিসেবে টার্নিটিনের ওয়েবসাইটে দেখতে পারবেন। আর এটা হচ্ছে এনহ্যান্সড সিমিলারিটি রিপোর্ট। তো হচ্ছে অরিজিনালিটি অ্যাকাউন্টে সবসময় এনহ্যান্সড সিমিলারিটি রিপোর্টই দেখায়, আর হচ্ছে আপনার ফিডব্যাক স্টুডিওতে কখনো কখনো কিছু অ্যাকাউন্টে ওল্ড ভিউটা দেখায়, কোনোটাই হচ্ছে নিউ ভিউ, অর্থাৎ এনহ্যান্সড সিমিলারিটি রিপোর্টটা দেখায়। ঠিক আছে? তো এখানে হচ্ছে আমি আমার অরিজিনালিটি অ্যাকাউন্টের রিপোর্টটা তখন তৈরি হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এখানেও দেখেন 39% আসছে। এখন এটাই যদি আপনি ক্লিক করেন 39%-এর ওই পার্সেন্টেজটার উপর, তাহলে এখানেও কিন্তু আপনার সেমভাবে একটা রিপোর্টের উইন্ডো ওপেন হবে। এখানে কিন্তু আপনি ওই একইভাবে আপনি রিপোর্ট দেখতে পারবেন। ঠিক আছে? এই যে আপনি হচ্ছে যদি একটু ছোটো করে নিই ইয়াটা, দেখেন এখানে কিন্তু আপনি সিমিলারিটি রিপোর্ট 39%, এআই 0%, এবং এখানে কিন্তু আপনি আরও এনহ্যান্সড যে রিপোর্টটা আপনি এখান থেকে দেখতে পারতেছেন, সোর্স দেখতে পারবেন, কোন কোন সোর্স থেকে কপি হয়েছে, সবগুলো আপনি ইজিলি এখান থেকে দেখতে পারবেন। আর হচ্ছে টার্নিটিনের যে ফিডব্যাক স্টুডিওর যে রিপোর্টটা ছিল, দেখেন ফিডব্যাক স্টুডিও এখানেও সেম। এটা আসলে এখানে আলাদা করার মতো কিছু নাই। ওকে? এখানে অর্থাৎ রিপোর্ট দুটাতেই সেম আসে, যেহেতু টার্নিটিনের প্রোডাক্ট, সো দুইটা প্রোডাক্টই টার্নিটিনের ডাটাবেসের সাথেই কম্পেয়ার করে, এখানে আসলে আলাদা কোথাও কম্পেয়ার করার কিছু নাই। ওকে? হ্যাঁ, আছে অবশ্যই। টার্নিটিন এবং টার্নিটিন অরিজিনালিটির সেম রিপোর্ট দেয়, আবার টার্নিটিন অর্থাৎ টার্নিটিন ফিডব্যাক এবং টার্নিটিন অরিজিনালিটি সেম রিপোর্ট দেয়। আবার হচ্ছে আইথেন্টিকেট নামে টার্নিটিনের আরেকটা প্রোডাক্ট আছে, ওটা কিন্তু আবার সেম রিপোর্ট দেয় না। ঠিক আছে? আপনি যদি একদম ইয়াতে টার্নিটিনের
ইয়াতে চলে যান, ফুটারে চলে যান, এখানে দেখতে পারবেন, ঠিক আছে? এখানে ট্রানজিটিন ফিডব্যাক স্টুডিও আর ট্রানজিটিন অরিজিনালিটি এই দুইটা হচ্ছে সেম রিপোর্ট দেয়, ওকে? তারপর হচ্ছে আপনার এখানে আইথেন্টিকেট, এটা আলাদা রিপোর্ট দেয়, বাকিগুলো সম্পর্কে আমার ধারণা নেই, আমি এই তিনটা সম্পর্কে জানি। আর হচ্ছে আপনি অল প্রোডাক্ট থেকে তো দেখতেই পারবেন যে হচ্ছে কোন প্রোডাক্ট আসলে কাদের জন্য। ট্রানজিটিন ফিডব্যাক স্টুডিও সেকেন্ডারি, পোস্ট সেকেন্ডারি, ট্রানজিটিন সিমিলারিটি এটাও সেকেন্ডারি, পোস্ট সেকেন্ডারি। তারপর হচ্ছে এখানে আরও ইয়াটা, এটা আছে পোস্ট সেকেন্ডারি, এটা শুধুমাত্র মানে এটা ট্রানজিটিন আরেকটা প্রোডাক্ট। তারপর এক্সাম সফট, তারপর হচ্ছে সিমিলারিটি, এই আইথেন্টিকেট, ঠিক আছে? এটা হচ্ছে পোস্ট সেকেন্ডারি প্রফেশনাল। এটা মেইনলি হচ্ছে আপনার রিসার্চারদের জন্য, যারা আসলে স্টুডেন্ট সাবমিশনের সাথে সিমিলারিটি ম্যাচ করে না, কারণ তাদের তো হচ্ছে স্টুডেন্টের মানে আর কি প্রফেশনাল ইয়ার জন্য, পিএইচডি যারা করে মেইনলি রিসার্চ করে, তাদের হচ্ছে আপনার ওই রিসার্চ পেপারের সাথে সিমিলারিটি চেক করতে। তো স্টুডেন্টদের সাবমিট করে অ্যাসাইনমেন্টের সাথে আসলে তাদের চেক করার প্রয়োজন নেই, তো তাদের জন্য হচ্ছে আইথেন্টিকেটটা বেস্ট। তো এটা ছিল হচ্ছে আপনার, আমি দেখাইলাম যে আপনার রিপোর্ট দুটোতেই সেম আসে। এখন আপনারা ট্রানজিটিন অনেকে হচ্ছে একটা কমপ্লেন করেন এসে যে হচ্ছে আপনার অরিজিনালিটি আর একটা অ্যাকাউন্ট আর ট্রানজিটিনের না, ফেক। এটা আসলে এরকম কিছুই না। আপনাকে আগে বিষয় সম্পর্কে ডিটেলস জানতে হবে, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এখন আপনি চাইলে ফিডব্যাক স্টুডিও নিতে পারেন, অরিজিনালিটিও নিতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে টোটালি। আমি জাস্ট দেখাই দিলাম যে দুইটা সেম, ওকে? কারণ ফিডব্যাক স্টুডিওর দাম বেশি, কারণ হচ্ছে এটা আমাদের বেশি দামে কিনতে হবে এবং এটা অনেক বেশি ডিজেবল, অর্থাৎ রিস্ক বেশি। আর হচ্ছে অরিজিনালিটি, এটা হচ্ছে এটা দাম সেম কিন্তু এটা ডিজেবল রেশিও কম, একটু কম ডিজেবল হয়, ঠিক আছে? রিস্ক একটু কম, এই জন্য এটা আপনার কম প্রাইসে নিতে পারেন। এখন আপনি যদি বেশি প্রাইস দিয়ে সেম প্রোডাক্ট ফিডব্যাক স্টুডিও নিতে চান নিবেন, এক্ষেত্রে তো আমাদের কোনো সমস্যা নাই, আপনি যেটা নেবেন সেটা দিব। জাস্ট হচ্ছে আপনাকে এখানে ডিটেলসটা দেখাই দেবো। এখন এখানে আপনার হচ্ছে এর ভিতরে ট্রানজিটিনের ভিতরে আমি সাবমিশনের সময় আপনি এখানে একটা অরিজিনালিটির ভিতরে এখানে আরেকটা ভালো ফিচার আছে, সেটা হচ্ছে যে আপনি সাবমিট করতে গেলে এখানে আপলোডে ক্লিক করে আপনি যখন সাবমিট করবেন, একটা ফাইল আপলোড দিলেন, দিয়ে দেন হচ্ছে আপনি যদি এখানে ইন্ডেক্স টু অ্যাকাউন্ট রিপোজিটরি এটা যদি সিলেক্ট করে দেন, এটা অবশ্য হচ্ছে আপনার সব অরিজিনালিটি অ্যাকাউন্টে থাকবে না, যে অ্যাকাউন্টে থাকবে সেটা ইউজ করতে পারবেন, যেটা থাকবে না সেটা তো পাবেন না। এটা আমাদের কিছু কারণে আমাদের কাছে যখন যে অ্যাকাউন্ট আসবে তখন সেটা দেবো, মানে এই অ্যাকাউন্টটা ইন্ডেক্স টু অ্যাকাউন্ট রিপোজিটরি, এটার মানে হচ্ছে আপনার ফাইলটা শুধুমাত্র এই অ্যাকাউন্টের ভিতরে সেভ থাকবে, ঠিক আছে? যদি আপনি এটা সিলেক্ট করেন, তাতে করে হবে কি, মনে করেন আপনার একটা অ্যাসাইনমেন্ট এবং আপনার ফ্রেন্ডের একটা অ্যাসাইনমেন্ট, আপনারা সেম অ্যাসাইনমেন্ট দুইটা প্যারাফ্রেজ করে হচ্ছে আপনি কমপ্লিট করলেন, এখন সাবমিশনের জন্য রেডি করলেন, আপনি এখন হচ্ছে নো রিপোজিটরিতে চেক করে দেখলেন দুইটাই 0% সিমিলারিটি, কিন্তু ওই অ্যাসাইনমেন্টটা যখন ফাইনালি সাবমিট হয়ে যাবে তখন তো দুইটা অ্যাসাইনমেন্ট একসাথে মিলে যাবে, অনেকটা মিলে যাবে। তো এটা আপনি কিভাবে সাবমিশনের আগেই বুঝতে পারবেন? তো সেটা হচ্ছে আপনি অ্যাকাউন্টের রিপোজিটরিতে সেভ দিয়ে দেন যদি ওই ফাইলটা একবার চেক করলেন, তারপর আপনার ফ্রেন্ডের ফাইলটা যেটা আগের ফাইলটার প্যারাফ্রেজ করে করছিলেন সেটা চেক করেন, তাহলে দেখতে পারবেন দুইটা ফাইলের মধ্যে কতটুকু মিল আছে, যেটা কিন্তু হচ্ছে আপনারা ট্রানজিটিন ফিডব্যাক স্টুডিওতে দেখতে পারবেন না, ওকে? দেন মনে করেন হচ্ছে আপনার এই যে ইন্ডেক্স টু অ্যাকাউন্ট রিপোজিটরি, আমি এইভাবে একটা দেখাচ্ছি। আমি হচ্ছে সরি, হ্যাঁ, এই সেম ফাইলটা, ঠিক আছে? এটা আমি এখন 39% দেখাবে, আমি কিন্তু অ্যাকাউন্টের রিপোজিটরিতে ইন্ডেক্সড করে দিয়েছি, মানে আর কি আমি অ্যাকাউন্টে সেভ করে দিয়েছি। এখানে একটু পরেই আপনার 39% আসবে, মানে আমি জাস্ট হচ্ছে অ্যাকাউন্টে সেভ করলাম আর আগের সাবমিট করা ফাইলটা আমি ডিলিট করে দিই, এখানে 39% আসছে, ঠিক আছে? এখন যদি আমি সেম ফাইল আবার আপলোড দিয়ে চেক করার জন্য, তাহলে কিন্তু এবার 100% আসবে, কারণ হচ্ছে আমি এখানে অলরেডি ফাইলটা সেভ করে ফেলছি, ঠিক আছে? তো এখন এই ফাইলটা আপনি এখান থেকে জাস্ট রিমুভ করে দিলে আবার কিন্তু অ্যাকচুয়াল সিমিলারিটিসটা দেখতে পারবেন, যেটা কিন্তু আপনি চাইলে ফিডব্যাক স্টুডিওতে দেখতে পারবেন। আর এখানে হচ্ছে রিপোর্টের আরেকটু আপনি ফিল্টার করার সিস্টেম আছে, ওটা আমি আপনাকে দেখাই দেবো। যে অনেক সময় দেখা গেছে হচ্ছে অনেক ইউনিভার্সিটি, এটা দেখেন 100% চলে আসছে, ঠিক আছে? কারণ হচ্ছে এই ফাইলটা এই 39%, মানে এর আগের সাবমিশনটা আমি অ্যাকাউন্টে সেভ করে দিয়েছি, যার ফলে এটার সাথে এটার মিল 100%। তো এইভাবে আপনি আপনার ফ্রেন্ডের অ্যাসাইনমেন্টের সাথেও দেখতে পারবেন যে তার সাথে আপনার অ্যাসাইনমেন্টে কতটুকু মিল আছে, যাতে করে হচ্ছে পরবর্তীতে সাবমিশনের পরে যে ঝামেলা না হয়, ওকে? এখন আমি যদি এটা ডিলিট করে দিই, এভাবে ডিলিট করলে কিন্তু অ্যাকাউন্টে থেকে যাবে, যদিও শুধুমাত্র অ্যাকাউন্টে, বাইরে কোনো সমস্যা হবে না। আর এখান থেকে আপনি ট্র্যাশে যে সিলেক্ট করে, মানে আপনার ফাইলটা সবারটা সিলেক্ট করার দরকার নেই, বা করলে সেটা ওটা কিছু ম্যাটার করে না। দেন হচ্ছে আপনি এখানে পার্মানেন্ট ডিলিটে ক্লিক করলে আপনার ফাইলটা কিন্তু অ্যাকাউন্টে যে সেভ হয়েছিল সেটাও ডিলিট হয়ে গেল। এখন আপনি চেক করলে আপনার সিমিলারিটি রিপোর্ট হচ্ছে অ্যাকচুয়াল যেটা ওইটাই পেয়ে যাবেন, কারণ হচ্ছে অ্যাকাউন্টে যে সেভ করছিলাম ওটা ডিলিট করে দিয়েছি আমরা, ওকে? এখানে এবার 39% আসবে। তো এটা ছিল হচ্ছে মেইনলি ট্রানজিটিন অরিজিনালিটি এবং ট্রানজিটিন ফিডব্যাক স্টুডিও। এখন হচ্ছে আপনি যেটা নিয়েছেন সেটা তো নিছেনই, তো এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নাই যে এটা এরকম ওইটা এরকম কেন। দেখেন ভাই, আপনার রিপোর্টে যদি কোথাও 1% কম সিমিলারিটি আসে, কোথাও 1% বেশি আসে, তাতেও আমার 1 পয়সা বেশি লাভ হবে না বা কম হবে না। তো হচ্ছে আপনাকে উল্টাপাল্টা অ্যাকাউন্ট দেওয়ার বা দিয়ে আমাদের কোনো লাভ নাই। আমাদের কাছে যেটা যেরকম সুবিধা হয়, যেটা আমরা ইজিলি কালেক্ট করতে পারি, আপনাকে কম প্রাইসে দিতে পারি, সেটা কম প্রাইসে দিই, যেটা বেশি প্রাইস সেটা বেশি প্রাইসে দিই। এখন আপনি দুটোতেই সেম জিনিস পাচ্ছেন, জাস্ট হচ্ছে আপনি আপনার ডিসিশন আপনি কোনটা নেবেন। এখন আপনি যদি আরেকটা নিতে চান, একদম সেম প্রোডাক্ট বেশি দাম দিয়ে নিতে চান, সেটাও আপনার সিদ্ধান্ত। আবার হচ্ছে সেম প্রোডাক্ট রিজনেবল প্রাইস, মানে তুলনামূলক কম দাম সেটা নিতে চান, সেটাও আপনার ডিসিশন। আমি জাস্ট হচ্ছে আপনাকে ডিসিশন মেক করার জন্য এখানে হেল্প করলাম, যে আপনি যেটাই দেন না কেন এখানে আপনার হচ্ছে টেনশন করার কিছু নেই, দুইটাই সেম প্রোডাক্ট, দুইটাই সেম, ট্রানজিটিনের ডাটাবেস থেকেই চেক হবে, ট্রানজিটিনের কাছে যে ডাটাবেস আছে সেটাই ট্রানজিটিন অরিজিনালিটি প্রোডাক্টে দিবে, মানে ট্রানজিটিনের যেহেতু প্রোডাক্ট, সো ট্রানজিটিনের ডাটাবেস তারা ইউজ করবে, এখানে আর কোনো ইয়া নাই, আর কোনো ডাটাবেস বা হচ্ছে বাইরে কোথাও চেক করা গেছে। এখানে হচ্ছে আপনার এই ফিল্টারে আপনি রিপোর্ট ওপেন করার পরে ফিল্টারে ক্লিক করে আপনি এখান থেকে হচ্ছে কী বাদ দিবেন বা রাখবেন এটা করতে পারেন। এখানে অনেক সময় দেখা গেছে অনেক ইউনিভার্সিটি বলে যে বিবলিওগ্রাফি হচ্ছে বা রেফারেন্স বায়োগ্রাফি এটা বাদ দিতে হবে, আবার অনেক ইউনিভার্সিটি বলে হচ্ছে কোডে টেক্সট বাদ দিতে হবে, তারপর অনেক ইউনিভার্সিটি হচ্ছে আপনার সাইটেশন বাদ দিতে বলে, আবার স্মল মেসেজ কত ওয়ার্ড এটা বাদ দেওয়া যায়, মানে 1-2 ওয়ার্ডের সিমিলারিটি হইলে ওইটা বাদ দিয়ে দেবে। তো এটা আপনি সেভাবে আপনার কোথাও যদি কম বেশি করা লাগে করে অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করলে হচ্ছে আপনি এখানে
দেন যে ওইটা বাদ দিয়ে বা অ্যাড করে যে রিপোর্টটা আসে সেটা আপনি এখানে দেখতে পাবেন। তো এটা এই ফাইলটির ক্ষেত্রে এরকম বাদ দিয়ে বা রেখে সেরকম কোনো চেঞ্জ হয়নি, রিপোর্ট সেম আছে। ওকে, তো এই ছিল হচ্ছে বিষয়, এখন আপনাদের সিদ্ধান্ত। আর হচ্ছে আপনারা একই সাথে বুঝতে পারলেন দুইটা প্রোডাক্টের সম্পর্কে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।